সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম রাতের বেলা। এখন রান্না বান্না করতে চলে আসলাম। তো আজকে আমার রান্না বান্নার আয়োজন হলো ডাল, বড় চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ আলু দিয়ে ভুনা, আর কফি ভাজি, ফুলকপি ভাজি। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমি এখানে পেঁয়াজটা একটু ভাইজা নেব। পেঁয়াজটা ভাইজা, পেঁয়াজের ভিতরে আমি আলু কেটে নিয়েছি ভাজির মতন। এই আলুগুলো আমি এখানে দিয়ে দিব। তো উনি পেঁয়াজের তরকারি বেশি বেশি একটা পছন্দ করে না, এই কারণে আমি আবার এখানে একটু আলু দিব ভাজির মতন। তারপরে একটা ডিমও দিয়ে দেবো এটার সাথে। এই ভুনা তরকারিটার সাথে একটা ডিমও দিয়ে দিব চিংড়ি মাছের সাথে। তো এখানে এখন আমি পেঁয়াজটা ভাইজা নেই, দেখতে থাকুন। ওইখানে আমার ডালটাও বসাই দিয়েছি, ডালটা বলক চলে আসবে। পেঁয়াজটা প্রায় ভাজা শেষ। এখন আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাইজা নেব, ভাইজা পরে মশলাটা দিয়ে দিব, টমেটোও দিব এখানে। ক্যামেরাটা একটু আমার লড়াচড়া করতেছে, কারণ এক হাতে ক্যামেরা ধইরা তো লাড়াচাড়া করানো যায় না, আর মশলাও দেওয়া যায় না, কারণ একটু এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে দিতে হয়। তো ক্যামেরাটা একটু ওনারেদা ধরাইলাম, আমার স্বামীরেদা ধরাইলাম ক্যামেরাটা। উনি এমনি রুগী মানুষ, ওনার হাত পা কাঁপতে আছে, বলতেছে তুমি ধরো ক্যামেরা। আমার হাত পা কাঁপতে আছে, ক্যামেরা লড়তে আছে। তো লাস্টে আর কী করবো, লাস্টে আমি ধরলাম, কারণ আমার ক্যামেরাটা একটু লড়ছে। কারণ ক্যামেরা লড়লে বা তেরা হলে তো ভিডিও ভালো হয় না, আর ভালো দেখাও যায় না। তো ঘরে কেউ না থাকলে আমার এরকম সমস্যা হয়ে যায়। কারণ আমি এর আগেও বলছি, কারণ আপনাদের আমি বলছি যে আমার স্ট্যান্ড নাই, এলাকা অনেক সময় আমার ভিডিও অনেক রকম একটু উলটপালট হয়ে যায়। তো এখানে আমি এখন আলুগুলা একটু ভাইজা নিতেছি। আলুগুলা ভাইজা আমি মশলা দিয়ে দিব এখানে। এই তো আমি অল্প করে মশলা দিয়ে দিলাম, এখানে একটু পানিও দিলাম, তা না হলে মশলাটা গন্ধ আসবে। কারণ হলুদ মরিচের একটু কাঁচা কাঁচা গন্ধ আসে তরকারি কষানো না হলে। আমি যে তরকারি কষায় নিতেছি, এটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি পানি দেব এখানে। মাছ ভাজাও শেষ, মাছ ডিম এগুলো ভাজা শেষ। কারণ চিংড়ি মাছটা একটু বড় চিংড়ি মাছগুলো একটু ভাইজা দিলে তরকারির ভিতরে ভালো একটা গ্রান আসে, এই কারণে মাছটা একটু ভাইজা নিছি। তো সবাই দোয়া করবেন আমার এই ভিডিও করার জন্য, যা যা প্রয়োজন এগুলো ইনশাল্লাহ আমি সবই কিনবো। কারণ এখন একটু সমস্যার ভিতরে আছি, তো তা না হলে এতদিন আমার কেনাকাটা হয়ে যেত। কারণ আমারও অনেক সমস্যা হয়, কারণ মেয়েও সবসময় ঘরে থাকে না, মেয়ে লেখাপড়া করে, তারপরে উনিও অসুস্থ, এই কারণে অনেকেই সমস্যা হয়ে যায় অনেক দিকদা। তো কেনাকাটা তো অবশ্যই যেটা লাগবে ওইটা তো কিনতে হবেই, কিন্তু তারপরেও আস্তে আস্তে আরও নিজের শখের জিনিস এই চলে যেতেছে কাছ থেকে। তো কি আর করা, কিচ্ছু করার নাই। তো সবাই দোয়া করবেন যাতে আমার এই ভিডিওগুলা করতে যা যা লাগে এগুলা যাতে আমি কিনতে পারি ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় কষানো শেষ। এখন আমি এই জায়গায় মাছগুলো ডিমটা দিয়ে দিলাম। এখন একটু উল্টে পাল্টে আমি পানি দিয়ে দিব। এই তো এখানে পানি দিয়ে দিলাম আমি। তো এই তরকারিটা হলে, আমার ভাজিটা হলে আমার রান্না শেষ হয়ে যাবে। রান্না শেষ হলে এগুলো পরিষ্কার করে আবার আমরা খাওয়া দাওয়া করব। আর আমি আমার সংসারে কি কি কাজকর্ম করি না করি এগুলো আমি সবও দেখাইতে পারি না, কারণ ওই যে বললামই যে আমি স্ট্যান্ডের কারণে, কারণ ঘরে কেউ থাকে না, আমি একেবারে একাই থাকি। আর উনি তো ধরতে পারে না ক্যামেরা, তারপরও এখন একটু একটু একে একে আসে যে দাও আমি একটু ধরি, তোমার কষ্ট হইতাছে দাও, চেষ্টা করে ধরার। তো মাঝে মাঝে ধরে, ভালোই হয়, আবার মাঝে মাঝে একটু কাঁপে ক্যামেরা, কারণ ওনার শরীর কাঁপে, হাত কাঁপে, এই জন্য কী করা। আবার যখন মেয়ে থাকে তখন আবার সুন্দর করে ধরে, আমার মেয়ে ক্যামেরা ধইরা দেয় আমারে, যত ভিডিও মেয়ে ধরে ক্যামেরা। তো এই তো ভাজিটাও বসায় দিলাম আমি। এখানে অনেকগুলা সবজি ছিল ফ্রিজে, তো কফিগুলো নষ্ট হয়ে যাইতেছে, কি আর করা। তো সবগুলা কফি, দুটোটা কফি একসাথে কুইটা নিলাম। অনেকগুলা সিম ছিল,
এগুলো বললাম তো এগুলো ফালায় লাভ নেই, এগুলা রান্না করলে খাওয়া হবেই। তো এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, এখন খাওয়া দাওয়া করতে বসলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রাতে রান্না বান্না যা হয়েছে আমরা কেউই রাতে খাওয়া দাওয়া করি নাই, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। কারণ রাতে আমরা অনেক মানে অন্য কিছু খাওয়া দাওয়া করছি, আবার বোন পিঠা আনছিল দেশ থেকে, এজন্য রাত্রে আমরা ভাত তরকারি আমাদের সব কিছুই রয়ে গেছে। এটা হলো পরের দিন দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো যা যা ছিল এগুলো দিয়ে আমরা খেলাম, কারণ সব কিছুই তো ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।